আমরা অপেক্ষা করছি। মাইজি, মাইজি, আমি আপনার পায়ে করছি, আমি এই বিয়েটা করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি কিছুতেই পারবো না এই বিয়েটা করতে, কিছুতেই না। অযথা সময় নষ্ট করো না, লগ্নের একটা ব্যাপার আছে। মাইজি, আমি আপনাকে, আপনার ছেলেকে খুব সম্মান করে এসেছি। কেন ভালোবাসতে পারিনি সেটা আশা করি আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু তাই বলে এরকম শাস্তি। জেসি তোমাকে ভালোবাসে মান্না, এটা কি তুমি অন্যভাবে ভেবো না। মাইজি, আমি পারবো না। রেডি হওনি? এতক্ষণ কি কথা বলছিলে? এখনো রেডি হয়নি? সবকিছু জোর করে হয় না, ওর সঙ্গে কথা বলাটা জরুরি ছিল। তো কি কথা বললে? বুঝলো নিশ্চয়ই না? কেমন বলছিস কেন বাবা? করবো না, কন্টিনিউয়াসলি উজ্জ্বল উজ্জ্বল করে যাচ্ছে। তোমার এত কিসের টান? হ্যাঁ, তুমি উজ্জ্বলকে যত ভালোবাসো না, তার থেকে 1000 গুণে বেশি আমি তোমাকে ভালোবাসি মান্নাত, তোমাকে ভালোবাসি। আর এই জন্মে আমি তোমাকে আর কারোর সাথে শেয়ার করতে পারবো না, কারোর সাথে না। অকারণ জোর করিস না, ওকে রেডি হতে দে। জেসি কি করছিস? জেসি, জেসি, এমনি করেও মানবে না মা। জেসি, দাও 1 মিনিট, ওর জন্য অন্য ব্যবস্থা আছে। হ্যালো, মিসেস অপলা রায় বলছেন? সবকিছু তো আমি হারাতে পারবো না। তোমাকে যদি হারাই তাহলে পুরস্কারের টাকাটা ছাড়বো কেন? আমি একজন সাধারণ ডক্টর মান্নাত, উজ্জ্বলকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিলে 50 লাখ টাকা ক্যাশ আমি পাবো। 50 লাখ টাকা। আর যদি ভিকিকে জানাই তাহলে তো উজ্জ্বল রায় ফিনিশ, আর আমি হোল লাইফ টেনশন ফ্রি। আমি আপনাকে ভগবান ভাবতাম, এখন ভাবছি আমি কতটা বড় ভুল করে। তুমি না হয় ওইটাই ভাবো, আর আমি ভাবি কাকে খবরটা দিলে আমার লাভটা বেশি। জেসি, এসব কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? জেসি, কথার মাঝখানে কথা বলো না মা, যা এখান থেকে। চলে যাও এখান থেকে বলছি। চলে যাও। আচ্ছা, তুমি না হয় বলো আমি কোনটা করব? তুমি কি চাও বলো? বলো মান্নাত, বলো তুমি কি চাও? আমাকে চাও না উজ্জ্বলকে বাঁচাতে চাও? বলো মান্নাত, বলো কি চাও? ভাবতে বলেছি বলে
ভাবতে ভাবতে রাত পার করে দিও না। বলো, ডিসাইড করো। এতদিন তোমার জন্য পালিয়ে বেরিয়েছি, আর আজ তোমার জন্য আমাকে তোমায় ভুলে যেতে হবে। বলো মান্নাত, আমি ওয়েট করছি। আমি এতদিন আপনাকে সবার থেকে আলাদা ভাবতাম, আপনি আর বাকি 10 জনের মতো অপলা রায়ের কাছে বিক্রি হয়ে গেলেন। তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি মান্নাত, সবকিছু। এবার বলো তুমি কি চাও? সবার ভাগ্যের ডোর ওই একজনের হাতে বাঁধা আছে। আমি কি চাই সেটা আজ থাক, আমিও দেখবো উনি কি চান। আজ ওনার পরীক্ষা। কি পরীক্ষা? ওনার পরীক্ষা? ভালো বলেছো, পরীক্ষা। এখন নাও, তোমার কাছে দুটো অপশন, আমি না উজ্জ্বল। জানি না এটা ঠিক হবে না ভুল হবে, কিন্তু আমার কাছে এছাড়া আর কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই। আই এম সরি উজ্জ্বল, আমায় ক্ষমা করে দিন। আর তুমি খুব ভালো থেকো, খুব ভালো থেকো তুমি। দেখুন তো ঠিক আছে কিনা, আর কিছু লাগবে কি? ঠিক আছে, দেখছি পাওয়া যায় কি। কি হচ্ছে প্রদেশ? রাশি কোথায়? আমাদের তো এত দূর ডেকে নিয়ে এসছি এমনি এমনি না। তুমি একটু শান্ত হয়ে বসো তো, বসো। আরে কি বোঝাচ্ছ আমাকে? অস্বস্তি হচ্ছে আমার। কি এত এত আয়োজন, কিসের আয়োজন হচ্ছে? রেডি হচ্ছে কি? রাশি রেডি হচ্ছে আমাদের সাথে দেখা করার জন্য। রেডি হওয়ার কি দরকার? আপনারা জল খাবার কিছু খাবেন? জল? না না, শুনুন, আমি তো কিছু খাবো না। রাশিকে দেখতে চাই, তো দেখতে চাই। টেন্স কেন হচ্ছেন? বললাম তো ঠিক চলে আসবে। পুরোহিত মশাই, রাশি আমাদের মেয়ে তো নাকি? এতদিন বাদে আমরা ওর সঙ্গে দেখা করতে এসেছি, আমরা টেস্ট হবো না? এতদিন যখন অপেক্ষা করতে পেরেছে, এত ব্যস্ত না হয়ে আর কিছুক্ষণ অপেক্ষা করুন না। পুরোহিত মশাই, আপনার হয়ে গেলে কাজ শুরু করে দিন। ও রেডি হয়ে গেছে, এখনই আসছে। মন্ত্র পড়ুন। কিসের আয়োজন হচ্ছে গো? কিসের মন্ত্র পড়ছে এটা? তুমি এত অস্ত্র হয়ে না তো, তুমি একটু ধৈর্য ধরো। আমি ধৈর্য ধরতে পারছি না তোমার মতো। রাশিকে দেখতে এসছি। ডাক্তারবাবু, রাশি কোথায় আছে একটু বলুন না, কোন ঘরে দেখা করে আসি। আপনাকে আবারও বলছি, রাশি নামে এখানে কেউ থাকে না। এখানে যে আছে তার নাম মান্নাত। রাশি হোক, মান্নাত হোক, আমার মেয়ে কোথায় আছে বলুন, আমি দেখা করে আসছি। আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনাকে তো বললাম ও আসুক, তারপর যত খুশি ওর সাথে কথা বলবেন। সরি, দিক থেকে এসছি, আমি আসছি। আমার ঘরে আমাকে না বলে আপনার সামনে। পুরো বাড়িটা ঘিরে ফেলো রাধেশ্যামজি। अरे इतना छोटा मकान है, আবার খোঁজাখুঁজি কি আছে? আছে আছে, বারবার হাতে এসেও পালাচ্ছে।
এবার আমি আর কোনো চান্স নেব না। তুমি দেখো আর শুট করো। হ্যাঁ সেই ভালো, একদম ঠিক। ওসব জাপটা জাপটি ধরাধরির মধ্যে আমি বাবা নেই, খুব চাপ হয়ে যায়। এই শোন, যা দিকটা দেখ। কি হলো? দেখ ওদিকে। হ্যাঁ দেখছি ওই ভাঙ এটা। ঠিক আছে বস। ভাঙ। আরে বাহ 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 বাহ, সাবাস, ফাইন। দুজনে মিলে একবার দেখছি ফ্যামিলি প্ল্যানিং করে রেখেছে। হ্যাঁ, ওদের সব প্ল্যানিং আমি শেষ করব। যা দিকটা দেখ। দেখছি বস, চল। বস, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। যাবে কোথায়? দেখ ভালো করে। কোথাও পেলাম না বস। এই বস, ওদেরকে কোথাও খুঁজে পেলাম না। আরে 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 ভিকি সাহেব, কি করছেন কি? এসব ভাঙচুর করে কেন এনার্জিটা লস করছেন? এনার্জিটা কাজে লাগান, যেটা করা সেটা করুন। নমো গঙ্গে চ যমুনে আদর্শক্তে কমল আসনায় নমঃ। অশ্ব আসন। হ্যাঁ, উজ্জ্বল এখানে কোথাও নেই, আর আসিও নেই। কোথায় ওরা? আমি এখানে বসে কি করে জানবো ওরা কোথায়? আপনি জানেন না? না, জানি না। তাহলে আপনি তো কেন কেটে গেল? কেটে দিল। বাট কেন? জেসি কি কিছু লুকোচ্ছে আমার কাছে? বাইরের গেট ফেটগুলো ঠিক করে বন্ধ করে দাও, ভেতরে যাতে একটা মাছি আসতে না পারে। ওকে স্যার। তুমি জানলাগুলো ঠিক করে দেখো, ফাস্ট। ঠিক আছে। বলুন স্যার। পেছনের গেটগুলো ঠিক করে দেখে নাও। ওকে স্যার। ভিকি কেন বললো যে উজ্জ্বল ওখানে নেই? ওর তো বাঁচার কথা নয়, তাহলে বডিটা গেল কোথায়? কেউ সরিয়েছে? যে ডাক্তারবাবুকে আমরা চিনি তার সাথে এর জন্য অনেক পার্থক্য। এই জন্য সম্পূর্ণ একটা অন্য মানুষ। মদির গন্ধ। উনি কি? জয়া ঠিকই বলেছে, কোথাও কোনো একটা গন্ডগোল রয়েছে। আমাদের আমাদের রাশি ঠিক আছে তো? মেয়ের বাবাকে ডাকুন। এই যে মিস্টার মুখার্জি, ওদিকে শোনো। আমি কেন? আপনি না হলে ব্যাপারটা কমপ্লিট হবে কি করে? আসুন আসুন। কি ব্যাপার? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি সম্প্রদান না করলে আপনার মেয়ের বিয়ে হবে কি করে? কি? ওফ, ওসব রাখুন। আপনি শুধু এতটুকু জেনে রাখুন, আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। চলুন চলুন, পুরোহিত মশাই ডাকছে। রাশি কোথায়? আপনি আপনার কাজ করুন, ও ঠিক চলে আসবে। এখানে কোনো কিচ্ছু আমার ভালো লাগছে না, সব অন্যরকম লাগছে। আগে রাশি এখানে আসবে, ও
ওর সঙ্গে আমি কথা বলবো, তারপর আমি ঠিক করবো কি করবো বা করবো না। এসব কথা ফোন করে কেন আমাকে জানাও বলো তো ভিকি? সবসময় একই খবর। আরে আমার তো সন্দেহ হচ্ছে এই সমস্ত ভুলভাল ইনফরমেশন আমাদের কেউ দিচ্ছে, আমাদের মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য করছে। তোমাকে ডাইভার্ট করে কার কি লাভ বলো তো ভিকি? নিজের দোষটা না অন্যের নামে চাপিয়ে দিও না। আর আমি তো খুঁজে খুঁজে এখানে এলাম, আর এটা বোঝা যাচ্ছে যে এখানে কেউ ছিল। আর সেটা যদি রাশি হয় তাহলে রাশি পালিয়েছে। আর উজ্জ্বল? তুমি সেই এক কথা বলে যাচ্ছ। উজ্জ্বল যদি বেঁচে থাকতো তাহলে আমি এতদিন ওকে খুঁজে বার করতাম, কিন্তু ও বেঁচে নেই। আর গুলি খেয়েও যদি ও বেঁচে থাকতো তাহলে ওকে নিয়ে এত ছোটাছুটি করা পসিবল নয়। ভিকি দেখো, ওই বুড়ো বুড়ি না হয় টাকার লোভে মিথ্যে কথা বলেছিল, কিন্তু ডক্টর জেসি তো আর আমাদের মিথ্যে কথা বলবে না। আরে ও সিধা চিজ নয়। ফোন করেছিলাম ডিরেক্টরকে রাশি কোথায়, উজ্জ্বল কোথায় জানার জন্য, কিন্তু জানি না বলে ফোনটা কেটে দিল। আমার তো এখন এটাও মনে হচ্ছে জেসি কিন্তু অনেক কিছু জানে, আর ও ইচ্ছে করেই। হ্যালো হ্যালো রিটা। হুম বলো। আচ্ছা রিটা শোনো, আমার একবার দুবার নয় মিস হতে পারে, কিন্তু বারবার এই এক জিনিস করছে। বেশ, উজ্জ্বলকে যখন পাওনি মেনে নিলাম, উজ্জ্বল না হয় বেঁচে নেই, কিন্তু রাশি কোথায় গেল ভিকি? তোমার কিছু সন্দেহ হচ্ছে না? ভিকি শোনো, তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। রিটা আর ভিকি হলো দিদির আস্তিনের সাপ। তোজোর এরকম অবস্থা, ওকে নিয়ে চিন্তা শেষ নেই। ওইদিকে মাধুরীর কথা যদি সত্যি হয় তাহলে আমার মন বলছে দেব খুব বড় একটা বিপদে পড়তে চলেছে। কি করব আমি এখন, কি করব? দেবকে ফোন করে সাবধান করে দেব, কিন্তু এ বাড়িতে হাজারটা চোখ, কোনোভাবে যদি জানাজানি হয়ে যায় তাহলে তো আরো না, আর বিপদ বাড়িয়ে লাভ নেই। তবে ঘটনা যাই থাকুক না কেন, অস্মিকে দেবের কাছে পাঠাতেই হবে। এখানে থাকাটা ওর পক্ষে একেবারেই সেফ নয়। কে ওখানে? কে? এই সব গয়না আমার বিয়ের, তবে গয়না পরার সুখ তো আর আমার বেশি দিন সহ্য হয়নি। সব তুলে রেখেছিলাম জেসির বউয়ের জন্য। আজকে নিজে হাতে এই সমস্ত গয়না তোমাকে পরাতে যে কি আনন্দ হচ্ছে আমার, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মান্না। जन्नतें मेरे साथ हो, मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो। तू जो पास हो फिर क्या ये जहां, तेरे प्यार में हो जाऊं
রাশি 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 ওই তো মা, না তোমার মা এসে গেছেন। তুই কে?